बच के रहना रे बाबा, बच के रहना रे, टीएमसी से बच के रहना। कीर्ति आजाद যত বিজেপির বিরুদ্ধে বলবেন বিজেপির তত ভোট আর সিট বাড়বে। গতবারে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন 42-এ 42 চাই, কি হলো? বিজেপি 2 থেকে 18 হলো, উনি 34 থেকে 22-এ এলেন। এবারে আরো 12টা নামবে, তারপর দেখুন আর ডায়লগ বন্ধ হয়ে যাবে। দাদা মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে ইডি সিবিআই ডাকলে এখন যাওয়ার দরকার নেই, কি বলবেন? না গেলে কি হয়, কেসটা আর পার্থকে জিজ্ঞেস করুন। সিবিআই ইডি ডাকবে না, একবার যাবেন না, দুবার যাবেন না। ওনার এক ভাই আছে সম্পর্কে, মাসুতো ভাই, দিল্লিতে, সে এখন কোথায় আছে? 10 বার যায়নি। তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআই সঙ্গে। আমাদের চমকাচ্ছিলেন, ঠিক আছে, আমরা এখনো ক্ষমতায় নাই, কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশের ছিল নাকি 18 ঘা নাকি, এখন তো 42 ঘা হয়ে গেছে। যারা যারা লুট করেছে, চুরি করেছে, ভগবানও তাদের বাঁচাতে পারবে। টিএমসি আজকে এত নামছে, এত নিচে নামছে, বাঁচার কোনো রাস্তা নেই। আর সাধারণ যে সৌজন্যবোধ সেটাও চলে গেছে। আমাদের এখানকার প্রার্থী কোন 7 সমুদ্র তরুণ নদীর পার থেকে এসেছেন, তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না, এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানে না। তিনি কিভাবে অ্যাটাক করছেন, আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন, তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোট লোক হতে হবে, আর সেরকম ব্যবহার করছেন। আর কি পরিণাম হলো, পার্টির লোকের এমন তাড়া করলো, মন্দিরকে লুকোতে হলো। বেশি বার বেরোনো, আমি তো এ তো পহলে ঝাঁকি হ্যাঁ। রাজনীতি পরিষ্কৃত হওয়া উচিত, আমরাও চেষ্টা করছি, কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে। প্রীতবাবু ভালো মাস্টারমশাই লোক, ভদ্রলোক, কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করুন, যখন ক্ষমতায় ছিলেন কি রব ছিল, কি ভাষা বলতেন। বর্ধমানের লোকেরা, আমি বাকি ওয়েস্ট বেঙ্গলের কথা ছেড়ে দিন, আমিও মেদিনীপুরের ছেলে, ওখানে সিপিএম অনেক মার খেয়েছি আমরা। কত লোককে পুঁতেছে, আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয়, আমাদের খুঁড়লে হাড়গোড় বেরোয়, বন্দুক বেরোয়। কারা করেছে? সুকৃতি বাবুরা করে। আমার ভদ্রলোক হয়ে গেছেন, দাঁত পড়ে গেলে নিরামিষ চাষি হয় সবাই। ও দেখা হয়ে গেছে তো, কালীঘাটে বন্দী হয়ে যাবেন, কেউ বেরোবে না, পিসিও বলবে না, দিদিও বলবে না। জানা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ এরা করছে, কালকে মোহাম্মদকে সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলছে জোরে কথা বলে বলে ওর বিরুদ্ধে এত ব্যবস্থা। উনি সার্টিফিকেট তাদের দেবেন যারা চোর, জোচ্চোর, চরিত্রহীন, লুটেরা, তাদের সার্টিফিকেট। ভদ্রলোক সঙ্গে কোনদিন মেশেন নি উনি, আর ভদ্রলোকের সঙ্গে মিশতেও পারবে না, ভদ্র কথা বলতে পারবে না। আজকের কলুষ যেটা আছে, দুর্নীতিতে কথাবার্তা, এগুলো মুখ্যমন্ত্রীর দান, কারণ উনি ওই সংস্কৃতি থেকে এসেছেন। আপনি তো একজন সংসদ, বাংলার একজন সংসদের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ যে আপনাদের পাসওয়ার্ড বাইরে পাঠায়, এটা কতটা অভিযোগ করেছেন, তার চাকরি চলে গেছে। তারই একজন, এখন কথায় কথায় মহিলা বলবেন, মহিলা হলে চুরি করবে, মিথ্যা কথা বলবে, লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের? তার সাংসদ পদ চলে গেল, তার কোয়ার্টার চলে গেল, জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে। এবারে জেলে যেতে হবে নাকি, সিবিআই শুরু হয়েছে। যত দুর্নীতি করেছেন, আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করে দেবে। দাদা গতকালকে কীর্তি আজাদ বলেছেন যে আরএসএস এর ছবিকে সামনে রেখে নিজেদের জামা কাপড় খুলে ফেলছেন দিলীপ ঘোষেরা। আমাকে কোনো জবাব দিতে হবে না, ওনার পার্টির লোকেরা জবাব দেওয়া শুরু করেছে। ভোট হওয়ার আগেই বান্ডিল হয়ে যাবেন। তখন আলুরাজি মাত্র 15 দিন সময় পেয়েছিলেন, কিন্তু দুর্গাপুরের লোককে আমি ধন্যবাদ জানাবো, তারা সেই যে গ্যাপটা ছিল পুরো করে তাকে জিতিয়েছিলেন। আমি সেজন্য ওই দিক থেকে শুরু করেছি। এটা তো গড় আছেই আমাদের এখানে, আমাদের এমএলএ আছে। আমি 1996 থেকেই এখানে সংঘের প্রচারক হিসাবে এখানে গলি গলি সব জানি আমি, এখানকার লোক আমাদের সঙ্গে আছেন। ভাতার বা মন্তেশ্বরের মতো যে টেরর জায়গা, এখনো মারপিট হচ্ছে, দেওয়াল লিখতে দিচ্ছে না। আমি ওখানে গ্রামে গ্রামে যাচ্ছি, আর সেদিকে গেছি, দেখেছেন ওখানকার এমএলএ পাড়ায় 5 বছর কোনো পার্টিকে ঢুকতে নেই। আরাউয়ানা কি গ্রাম, আমি গেলাম তো মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেখানে ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা, লোক বেরিয়ে এসছে রাস্তায়। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকাক, আমি সমস্ত গ্রামে গ্রামে যাব। যেভাবে মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি, দুর্গাপুর বর্ধমানের মাফিয়া রাজও আমি শেষ করবো। কৃষ্ণনগরের রানীমাকে দেশ বিরোধী বলেছেন কালকে মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির কাছ থেকে কে সার্টিফিকেট চাইছে? ওনার পূর্বপুরুষরা কি কন্ট্রিবিউশন করেছে? উনি অপমান করতে এসছেন কৃষ্ণনগরের মানুষ, সংস্কৃতিবান মানুষ, ভদ্র মানুষ, ভুল করে ওনার ক্যান্ডিডেটকে কতবারে ভোট দিয়েছিল, এবার সব শুধরে নেবে। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.